আজকে বানাবো এক নতুন ধরনের কেক, যা বড়দিনে বা বার্থডেতে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। একটা খুব সুন্দর চকলেট কেক আজ বানাবো, চলুন আজকে বানানো যাক। আজকের কেকটা খুবই সাধারণ আর খুব অল্প জিনিসেই আমি সাজিয়েছি। খুবই সিম্পল, কোনো ক্রিম ছাড়াই এইভাবে এটাকে আমি বানিয়েছি। এখানে এই কেকটা তৈরি করতে আমি প্রথমে নিয়ে নিয়েছি ওরিও বিস্কুট, 10 টাকার প্যাকেটগুলো। এগুলো আমি 5টা নিয়েছি, দিয়ে কেক থেকে এইভাবে ক্রিমগুলো আমি বার করে নেব। প্রত্যেকটা বিস্কুট থেকে এইভাবে আমি ক্রিমগুলো বার করে নিচ্ছি। দেখার পর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম রান্নার ভিডিও পেতে। সবগুলো বিস্কুট থেকে ক্রিম বার করানো হয়ে গেলে আমি ক্রিমটাকে একটা বাটিতে এইভাবে তুলে নিচ্ছি। এরপর বিস্কিটগুলো যে আছে সেগুলোকে আমি গুঁড়ো করে নেব, তাই গ্রাইন্ডারে এগুলোকে গুঁড়ো করব, তাই বিস্কুটগুলো এতে দিয়ে দিচ্ছি। এই যে সাদা সাদা অংশটা দেখা যাচ্ছে, ওখানে আমি চিনি গুঁড়ো করেছিলাম, তাই জন্য এরকম সাদাটা লেগে আছে। তো বিস্কুটটা গুঁড়ো করা হয়েছে, সেটাকে আমি একটা পাত্রে এইভাবে ঢেলে নিচ্ছি। এরপর আবারও কিছুটা দুধ দিয়ে, আর আমি এতে দিয়ে দেবো চিনি গুঁড়ো। দুধ আর চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 বাটি, দিয়ে আর এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেল দিয়ে এগুলোকে গ্রাইন্ডারে একটু মিক্স করে নেব। হয়ে গেছে, তাই এগুলোকে একটা পাত্রে এইভাবে ঢেলে নিচ্ছি। যেহেতু বিস্কুটের পরিমাণটা আমার এখানে কম, তাই জন্য আমি একটু ময়দারও ব্যাটার নিয়েছি। তাই ওরিও বিস্কুট এবং ময়দা দিয়ে এই কেকটা আমি বানাচ্ছি। ময়দা এখানে 1 বাটি সমান নিয়েছি, যেই সমান আমি চিনি নিয়েছি সেই সমান আমি এখানে ময়দাটা নিয়ে নিয়েছি। আপনারা যেমন পরিমাণে করতে চান সেভাবে অনুসারে দেবেন। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডা, দিয়ে এগুলোকে ময়দার সঙ্গে সব কিছুকে কেকের ব্যাটারটা এইভাবে মিশিয়ে নিব। আর এই ব্যাটারটার উপর আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডার, দিয়ে আবারও এইভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে এসছে, ভালো করে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। পেস্টটা একদম রেডি। এরপর যে বিস্কুটের গুঁড়োটা আমি করে রেখেছিলাম, সেখানে একটু বেকিং সোডা এবং বেকিং পাউডার আর দুধ দিয়ে এভাবে গুলে নেব। দুটো মিশ্রণই আমি আলাদা আলাদা করে করেছি। এই ওরিও বিস্কুটের যে কালারটা হবে সেটা একদম গাঢ় কালার, আর এই যে কোকো পাউডারের যে কালারটা এটা একটু হালকা কালার হয়েছে। তো বিস্কুটের ব্যাটারটাও তৈরি। এরপর আমি যে ক্রিমগুলো আলাদা করে রেখেছিলাম তাতে অল্প দুধ দিয়ে এগুলোকেও এইভাবে মিক্স করে নেব। দিলে এখানে একটা পাতলা ক্রিমের মতো হয়ে যাবে। তো এটাকে আমি ভালো করে এইভাবে এটার সাহায্যে মিক্স করে নিচ্ছি। মাখনটাও তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে আমার ঠাকুমা আগে থেকে কড়াইটাকে প্রিহিট করে রাখছে, আর এখানে আমি যেটা কেকের ব্যাটারটা রাখবো সেটা আমি এইভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি। এরপর এক এক করে প্রথমে যে ময়দা দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা প্রথমে দিয়ে দিলাম। তারপর ওরিও বিস্কুটের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন দুটো কালার একদমই আলাদা হয়েছে। এরপর একটু ঝাঁকুনি দিয়ে দিচ্ছি যাতে কেকের ব্যাটারটা সব দিকে সমানভাবে চলে যায়। এরপর একটা ঝাঁটা কাঠির সাহায্যে এইভাবে একটা ফুল এঁকে দিচ্ছি। কড়াইটা প্রিহিট হয়ে গেছে, তাই জন্য কেকের ব্যাটারটা বসিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি 45 মিনিট মতো জাল দেব। তার আগে কিছুক্ষণ আগে একটু দেখেছিলাম, তখন ঝাঁটাঘাটিতে লেগে গেছিলো। এখন দেখুন একদম লেগে নেই, কেকটা একদম তৈরি হয়ে গেছে। এরপর এর যে ডেকোরেশন করার জন্য আমি এখানে কাজু কিশমিশ একটু কড়াইতে ভেজে নিচ্ছি। হালকা লালচে লালচে ভাজা হওয়ার পর এটাকে আমি তুলে নেব। এরপর কেক থেকে এভাবে কেকের যে পেপারটা আমি তুলে নিচ্ছি। এরপর যে ক্রিমের যে আমি
মিক্স করে রেখেছিলাম সেই ক্রিমটা একটু কেকের ওপরে ওপরে দিয়ে দিব। এইভাবে লাগিয়ে নিচ্ছি চারদিকে। কেকটা খুবই সিম্পল, আর কোনো কিছুই লাগবে না। বাড়িতে যদি এই কটা জিনিসই থাকে, এইভাবে একটা সুন্দর কেক আপনারা বানিয়ে নিতে পারবেন। বিস্কুটের ক্রিমের ওপর আমি এক এক করে কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি, ওপরে দিয়ে দিচ্ছি ডেয়ারি মিল্ক, আর তারপর এতে জেম চকলেটগুলো এইভাবে লাগিয়ে দেব। খুবই সিম্পল এই কেকটা, খেতে কিন্তু অনেকই সুস্বাদু। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।